পাকিস্তান অস্ট্রেলিয়ার টেস্টে হঠাৎই জড়ালো সৌরভের নাম। বাবর স্টার্কদের টেস্টে কি করছেন মহারাজ? দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বড়দিনের অনুশীলনে অস্ট্রেলিয়াকে চমক দিয়েছিল পাকিস্তানের দল। বিপক্ষের জন্য ফুল উপহার নিয়ে হাজির হয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কেরি ওকিফের প্রশ্ন, সৌরভ গঙ্গোপাধ্যায় কি কোনোদিন স্টিভ ওয়েবের হাতে বড়দিনের উপহার তুলে দিতেন? অস্ট্রেলিয়াকে পাকিস্তান দলের উপহার দেওয়ার ঘটনায় খুশি হতে পারেনি প্রাক্তন ক্রিকেটাররা। তাদের মতে ক্রিকেটে এত বন্ধুত্ব সৌহার্দ্য কাম্য নয়। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের সঙ্গে কথা বলতে গিয়ে ওফিক বলেছেন, মনে হচ্ছে এই সিরিজে দুদলের মধ্যে বড্ড বেশি বন্ধুত্ব দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গেলে এত নরম মানসিকতা থাকলে হবে না। শুনলাম পাকিস্তান নাকি আগের দিন বড়দিনের উপহার পাঠিয়েছে। ওকিফের সংযোজন, সৌরভ গঙ্গোপাধ্যায় কি কোনোদিন স্টিভ ওয়েবের উদ্দেশ্যে বড়দিনের উপহার পাঠাতো? কোনো মতেই নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্করভাবে খেলতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে। এখন বড্ড বেশি আরামদায়ক ব্যাপার স্যাপার হচ্ছে। বড়দিনের উপহার দেয়া কোনো মতেই উচিত হয়নি। সৌরভ এবং স্টিভের মধ্যে সম্পর্ক নিয়ে প্রচুর চর্চা হয়েছে অতীতে। কিভাবে টস করার সময় সৌরভ দাঁড় করিয়ে রেখেছিলেন স্টিভকে, তা নিয়েও আলোচনা হয়েছে। 2001 সালে অস্ট্রেলিয়ার ভারত সফরের অন্যতম আলোচনায় ছিল সৌরভ এবং স্টিভের দ্বৈরথ। গত সোমবার অস্ট্রেলিয়া শিবিরে হাজির হয়েছিল পাকিস্তান। তাদের ক্রিকেটারদের হাতে ছিল উপহারের বাক্স এবং ক্যান্ডি। অস্ট্রেলিয়া ক্রিকেটার এবং তাদের পরিবারের হাতে তুলে দেন তারা। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সবার আগে এগিয়ে যান। সঙ্গে ছিলেন বাবর আজম এবং পাকিস্তানের কোচ স্টাফেরা। মাসুদ এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স একে অপরের সঙ্গে করমর্দন করেন। বাবরকে দেখা যায় উসমান খোয়াজা মেয়ের সঙ্গে কথা বলতে। সেই ছবিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পরে অস্ট্রেলিয়ার এক ওয়েবসাইটে কামিন্স বলেন, দারুণ লাগছে এই উপহার পেয়ে, ছেলেমেয়েরা খুব খুশি হবে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। 2 বছর আগে ওরা যখন এদেশে এসেছিল তখনই অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল। আমাদের পরিবারের ব্যাপারটা ওরা আলাদা করে ভেবেছে, এটা নিয়ে ভালো লাগছে। আপনাদের কি মনে হয় ক্রিকেট খেলার সময় দুটি দলের মধ্যে কি এই রকম সৌহার্দ্য বজায় রাখা উচিত নাকি উচিত নয়? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।